হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আবার মিডিয়াম হ্যাঁ, মোটামুটি ভালো। তারপরেও তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং অনেক, অনেক থ্যাঙ্কস যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতেছো। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরান তাদেরকে অনেক, অনেক থ্যাংক ইউ। তো আজকের দিনটি ছিল মোটামুটি ভালো। তো এতানের বাবার জন্মদিন ছিল। তো আমরা এতানের বাবার জন্মদিন আমরা তো আর সেলিব্রেট করব না, ওটা করবে এতানের মা। তাহলে চলো ব্লগটি শুরু করি। বাংলাদেশ থেকে আমার হাজবেন্ড যে মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলো কেমন কী আসয় বিষয় ওইটা নিয়ে আজকে শেয়ার করব। তো সকালটা হয়েছিল এই তো ব্রেডকে, তারপর ফ্রেঞ্চ টোস্ট যেটাকে বলে সেটা বানিয়ে খেয়েছিলাম সকালবেলা। অনেক বেশি মানে মজা হয়েছিল, অনেক বেশি ভালো লাগছিল, আবার কয়েকটা পুড়েও গেছিলো কারণ এই দুধ দিয়ে একটুখানি ডিম দিয়ে ফেটে নিলে ওগুলো যদি ভাজা হয় অনেক সময় একটু চোখের আড়াল হইলেই ফেটে যায়, মানে একটু কালো হয়ে যায়। তো সমস্যা নাই, মজা হয়েছিল যাই হোক। তো এই তো ভেজে ভেজে খাচ্ছিলাম। তো মানে বাচ্চারা হচ্ছে আমি এগুলো এগুলো খুব রিচ ফুড তো সবসময় করি না। আমার বাচ্চারা মনে হয় ফার্স্ট টাইমই আমি করছি কয়েক বছর পর। বাচ্চারা তো অবাক হয়ে গেছে, কিরে বাবা এইটা আবার এভাবেও খাওয়া যায় নাকি। ওরা ফার্স্টে খেতে চায় নাই, প্রথমে বলতেছে কেক কেক। আমি বলছি কেক না, খেয়ে দেখো। যেহেতু আমি এটা বানাই না, ফ্রেঞ্চ টোস্ট আমি বাসায় করি না। তারপর এই তো করলাম, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। তারপরে এই তো ভালোই লাগতেছিল, সারাটা দিন সুন্দর কেটেছে। তারপরে এই যে দেখো ব্রেড এভাবে করে ভেজে নিয়ে আমি কয়েকটা মানে ভাজতেছিলাম আর বাচ্চারা নিয়ে যাইতেছিল, শেষ হয়ে যেতেছিল, এরকম করে ভাজতেছি। আর লাস্টে আমার ভাগেরটা বেশি পুড়ে গেছে কারণ তাওয়া গরম হয়ে গেছিলো, পুড়ে গেছে। আর আজকে রান্না করব বাংলাদেশ থেকে আনা শিং মাছ। শিং মাছ রান্না করব। কারণ এইখানকার শিং মাছ তো আমি ফ্রান্সে আসার পর শিং মাছ খাইই নাই। এখানকার যে শিং মাছ আমি খাই নাই। একবার পাবদা মাছ আনছিলাম, এত বাজে অবস্থা। তারপর পরে আমি আর করি নাই, খাই নাই। তারপর ওই তো শিং মাছটা রান্না করব। বাংলাদেশ থেকে আমার মা ক্লিন করে পরিষ্কার করে দিয়ে দিছিল। আমি শুধু ওই যে বড় বড় মাছগুলোকে কেটে নিয়েছি, এত বড় তরের মজা লাগবে না খেতে। তারপরে এই যে টমেটো দিয়ে ভুনা করে মানে শিং মাছের ঝোল করেছিলাম, অনেক ভাল লাগছে। বাংলাদেশি মাছ অনেক অনেক মজা লাগছে। তারপর একদম মনে হইতেছে তাজা মাছ খাইতেছি, বাংলাদেশ থেকে যেটা নিয়ে আসছে কোনো রকমের টেস্ট চেঞ্জ হয় নাই। মানে একদম মনে হইতেছে তাজা তাজা মাছ যেভাবে রান্না করে বাংলাদেশে রান্না করলে ভালো লাগে, ঠিক ওই রকম ভালো লাগতেছিল। তারপর পরে এই তো আমি রান্না করে নিয়ে তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে বাচ্চাদেরকে দিয়ে আসবো। এই তো এই যে দেখো স্কুলে নিয়ে যেটা আমি রান্না করতেছি, বাচ্চারা অলরেডি স্কুলে। আর তরমুজ কেটে নিছি, ওরা আসলে পরে ওরা খাবে। স্কুল থেকে আসার সাথে সাথে ওরা যে কোনো একটা ফ্রুটস খায়, সাথে সাথে ভাত খেতে চায় না, একটা ফ্রুটস খেলে ওদের ভালো লাগে। তারপরে এই তো আমার হচ্ছে যাই স্ট্রাগল হয় ওই সময়টা, স্ট্রাগল করতে করতে আমার মানে অবস্থা খারাপ। তারপরে এই যে রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদের খাওয়াই দিব। আর এই যে তরমুজ কেটে নিছি, এই তরমুজটা আবার এতানের মা দিয়ে গেছিলো আমাকে, অর্ধেক তরমুজ দিয়ে গেছে। তারপরে এই তো মাছ, এই যে দেখছো মাছ রান্না করছিলাম, এটা আমার, আমি খাবো। আর একটু আলু ভর্তা করেছিলাম। তারপর পরে এই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। মানে অনেক বেশি ভাল লাগছে, তবে আমি তো ঝাল দিই নি, তো আমি কাঁচামরিচ দিয়ে খাইছি। আর এই যে দেখো বাসার সামনে এই যে ফুল গাছে এখনও ফুল আছে, কেউ ছিঁড়ে নেয় নেই। আর এই যে দেখো লম্বা লম্বা যে পাতাগুলো দেখতে পাইতেছো না, এগুলো হচ্ছে ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার পাতা বলে যে এগুলাকে। এটা দিয়ে পারফিউম তৈরি করে, এখানে ফ্রান্সের রাস্তায় কিনারে ধারে এগুলো হয়। আর এই যে দেখো ছোট ছোট ফ্রুটসগুলো, এগুলো খায় আফ্রিকানরা, যদিও আমি খাইনি, জংলি ফ্রুটস এটা। এটা আফ্রিকানরা দেখছি লাল লাল ফ্রুটস ওরা খায়, বলে এটা নাকি মেডিসিন। আমি কোনো দিন খাই নাই, খাই আবার কি থেকে কি হয়। এই তো যাইতেছিলাম বাচ্চাদেরকে ছুটির সময় নিয়ে আসবো, বাচ্চাদেরকে আনতে যাচ্ছিলাম স্কুলে। আর এই রাস্তার পাশে এই ল্যাভেন্ডার গাছগুলো যদি শুকানো যায়, শুকানোর পরে তারপর পানির মধ্যে বয়েল করলে পুরোটা বাসায় স্মেল, অনেক সুন্দর পারফিউম হয়। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, এটা যার যার রুচি। আমার ভালো লাগে, আমার একটা পারফিউম ভালো লাগবে, আরেকজনের আমার পারফিউম অনেক স্ট্রং মনে হবে। এক না, সব কিছু এক না। তারপর পরে এই তো বাসায় আর কি বাচ্চাদেরকে নিয়ে যাব, মানে নিয়ে যাওয়ার আগে হচ্ছে একটু বাচ্চাদেরকে নিয়ে শ্রীলঙ্কান দোকানে যাব।
তো এই তো যাচ্ছিলাম, বাচ্চাদেরকে আনতে হইলে এখন যা ঘুরে ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে হেঁটে যেতে। আর ছোট বাচ্চা, ওদের হাঁটতে একদমই মন চায় না, ওরা হাঁটতে চায় না, ওরা হাঁটতে চায় না একেবারে। পার্কের উপর দিয়ে যেতে হয়, আনার সময় যাই স্ট্রাগল হয়, ওরা পার্কের ভিতরে খেলে, খুবই পেরেশানি অবস্থা। প্রতিটা বাচ্চা নিয়ে মায়েরা স্ট্রাগল করে, কারণ পার্কের মধ্যে ওই বাচ্চারা থাকতে চায়, পার্কে খেলতে চায়, পার্কের উপর দিয়ে আসা যাওয়া করতে হয়। তারপরে এই তো অবস্থা, আকাশের অবস্থা দেখাইলাম বাচ্চাদেরকে, এই যে স্কুলের সামনে থেকে নিয়ে এখন হচ্ছে যাচ্ছি শ্রীলঙ্কান দোকানে। ওইখানে দেখি একটু আইসক্রিম, ওই যে কোকা কোলা এবং স্ট্রবেরি পানির সাথে মিলিয়ে যে ফেটে একটা আইসক্রিম তৈরি করা হয় না বরফ দিয়ে স্মুদির মতো, ওইটা নিব আর কি। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটছে, ফুল এত সুন্দর লাগতেছিল, এটা হোয়াইট কালার, অনেক ভালো লাগতেছিল এই ফুলটা। তারপর দেখো ফুল দেখলে তো মানে মানে মনে হইতেছে চোখ বড় হয়ে যাবে, এত সুন্দর ফুলগুলো। একদম লাইট পিঙ্ক কালার, একদম হোয়াইট কালার, এরকম মানে হাওয়াই মিঠাই কালারের। তারপরে তো এদিক দিয়ে চলে যাব, গিয়ে একটু শ্রীলঙ্কান দোকান থেকে ওদেরকে আইসক্রিম খাওয়াবো। আর এইতানের মা যাবে হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য বার্থডে কেক নিবে। আর এইখানে তো এই তো মানুষ ভিড় লেগে গেছে একেবারে আইসক্রিম খাওয়ার জন্য। তারপর অলরেডি আমার বাচ্চারা পেরেশান হয়ে গেছে, যেই শুনছে আইসক্রিম মানে লোকটাকে পাগল করে ফেলছে, যে কোনটা খাবে কিভাবে খাবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছিল, আমার মেয়ে নিয়েছিল স্ট্রবেরি, হ্যাঁ আমার মেয়ে নিয়েছিল স্ট্রবেরি, আমি নিয়েছিলাম কোকা কোলা, আর ওই আমার ছেলে আর এতার নিয়েছিল ব্লু কালারেরটা, না এতার নিয়েছিল স্ট্রবেরি। এই অবস্থা। তারপরে এই তো আইসক্রিমগুলো মানে লোকটা হচ্ছে করতেছিল, লেট করতেছিল। তো এখানে এই এক গ্লাস আইসক্রিম 1 ইউরো নেয়, বাংলাদেশের 1 ইউরো 145 টাকা আর কি এক গ্লাস আইসক্রিম। এই আইসক্রিমগুলো 145 টাকা বাংলাদেশি টাকায়। আর এই দোকানটায় মানে এমন কোনো জিনিসে যেটা পাওয়া যায় না, ফ্রুটস হইতে শুরু করে সব কিছু কিন্তু 3 গুণ বেশি দাম, অনেক বেশি দাম, অনেক 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 বেশি দাম। তো যাই হোক, আইসক্রিমে যে আমারটা, এটা হচ্ছে আমারটা, আমি কোকা কোলা নিয়েছিলাম। আমার কাছে এটাই ভালো লাগে, অন্য অন্য কোনো ফ্লেভার আমার মজা লাগে না, কেমন জানি মনে হয় যে মুখে লাগে না, ভাল লাগে না অত একটা। তো এটা ছিল আমার। আর ওই বাচ্চাদের হচ্ছে এক এক করে সব দিতেছে। যাক, এইটা একটু ভালো ছিল, কারণ এটা লং টাইম ঘোরানো হয়েছে। আর ওরা অনেক সময় করে কি, মাত্র দেওয়ার পরেই বরফের সাথে মিক্স করতে থাকে, অনেকে আসে তখন ওইটা হয় না, সাথে সাথে হয়ে যায় ওইটা। তো যাই হোক, এই তো সবাই অনেক এক্সাইটেড এটা পেয়ে। তো এইটার মূলত এটা কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনি নেই, এটা এতানের মা আমাকে কিনে দিছে। সবাইকে এতানের মা খাওয়াচ্ছিল, যেহেতু তার বাচ্চার জন্য না, মানে আমার ছেলের জন্য সে গেছে, আমার ছেলে খাবে। আর এই যে দেখো, এতানের মাথায় নতুন ডিজাইন করে ফেলছে ওর মা, চেঞ্জ করে প্রতি রাত্রে একটা করে ডিজাইন পাল্টায়। তো আমার ছেলে রাফানের বান্ধবী হচ্ছে এতানের মা। তো রাফান বলছে আইসক্রিম খাবে, এই জন্য এতানের মা সবাইরে খাওয়াইতেছে, মানে মানে ওর ছেলেও যদি বলে ও মনে হয় দিবে না, আমার ছেলের জন্য এত ভক্ত। তো এই অবস্থা, আমার মেয়ে তো খুব খুশি। তারপর পরে আমরা একটু আইসক্রিম নিয়ে ঢং করতেছিলাম, এই তো। তো আমার হাজব্যান্ড অনেক ভালো কেক বানাইতে পারে, কিন্তু এতানের মা ক্যানজেন বলল না, আমি না হলে কেক আনাইতাম, আমার হাজব্যান্ড কেক বানাইতো, সেইটা আমরা মিলে সবাই মিলেই করতাম। তারপর সে বলে নাই তার বাবার জন্মদিন, এতানের বাবার জন্মদিন, সেটা বলে নাই। যাই হোক, আমরা সবাই মিলে এখানে মজা করতেছিলাম যে চলো আমরা চিয়ার্স করি, চিয়ার্স করি। তো এই তো, এই অবস্থা। তারপর এই তো ও গেছে, ওর মা গেছে কেক আনতে, আমি বলছি বাচ্চাদের নিয়ে আমি এখানে দাঁড়াই, আমরা যাব না। ওরে বাবা, এ তানের স্টাইল কি, সে আবার কোমরে হাত দিয়ে স্টাইল করতেছে। বাচ্চাদের কথা আর কি বলবো। তারপরে এই তো এতানের মা এখন আসবে, আমরা ওয়েট করতেছিলাম। সে গেছিল ওই যে বেকারিটা আছে, এই বেকারির মধ্যে গেছে সে, এখানে গিয়েছিল আনার জন্য, কেক নিয়ে আসবে, ছোট একটা কেক, তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিবে, এই জন্য ও গেছে।
আমিও কেক বানাতে পারি, তবে আমার হাসব্যান্ড আর কি প্রফেশনালভাবে পারে। সে কেক, পিজ্জা, রুটি যেকোনো জিনিস তার হাতে অনেক বেশি ভালো হয়। সে খুব প্রফেশনালভাবে প্রতিটা জিনিস বানাতে পারে। আমিও তার কাছ থেকে শিখছি, আমিও বানাতে পারি, তবে অত বেশি না, ভালো না। এই যে ও আবার দেখাইতেছে আমাকে, এই দেখ এই ছোট। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, টাটা বাই।